আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আইটি সাপোর্টের জন্য জব ওয়ানের আজকে আমরা এক্সেল পার্টের কিছু কাজ দেখব। মেইনলি এখানে আমরা প্রথমে দেখার চেষ্টা করব যে কিভাবে এক্সেল ব্যবহার করে জবগুলো কমপ্লিট করতে হবে। তো আপনারা আমার সামনে যে স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি ইনভয়েস বলা হয়। এখানে দেওয়া আছে একটি কোম্পানির নাম, তার সঙ্গে একটা ঠিকানা দেওয়া আছে। এখানে নামের একটি অপশন, ডেটের অপশন রয়েছে। এই কাজটি করতে হবে। এখানে তার কিছু কন্ডিশন রয়েছে কিভাবে কাজটি করতে হবে, কি নামে ফোল্ডার তৈরি করতে হবে, ফাইলের নাম কি হবে, ফর্মুলা ইউজ করতে বলেছে, ক্যালকুলেট করতে বলছে টোটাল প্রাইস, তো ভ্যাট 5% বলেছে ক্যালকুলেট করতে। ডিসকাউন্ট অ্যামাউন্টের ক্ষেত্রে শর্ত দিয়েছে যে 1000 টাকার উপরে যদি হয় তাহলে 5%, আর 3000 টাকার উপরে হলে ওটা হবে 7%। এইভাবে ক্যালকুলেট করতে বলছে। নিট প্রাইস যেটা সেটা বের করতে বলেছে। তো এভাবে কাজটি করতে হবে। তো প্রথমে আমরা এই জিনিসটিকে আগে এক্সেলে তৈরি করে নেব। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এইভাবে ওপেন করছি। এইটি এবং এক্সেলকে আমি পাশাপাশি ওপেন করছি। তো আমি যদি আপনাদেরকে একটু বোঝাই দিই যে এটা দেখে দেখে যদি আমরা কাজটা করতে চাই বা স্যাম্পলটা দেখে যদি এক্সেলে করতে চাই সেটা বেটার হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কলাম লাগবে 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ এ বি সি ডি ই, অর্থাৎ এ থেকে ই পর্যন্ত আমাদের লাগবে। তো আমি যদি আপনাদের একটু দেখাই, এ থেকে ই পর্যন্ত আমি ধরেন 2টা করে সেল নিলাম। নেওয়ার পরে এই সেলটাকে আমি কি করলাম, মার্সেল করলাম। তো এখানে আমি মার্সেলে ক্লিক করলাম, তাহলে এটা মার্সেল হয়ে গেল। এখন আমি এখানে নামটি লিখে নিব, কোম্পানির যে নাম রয়েছে MS হাসান স্টেশনারি, এটুকু লিখছি। লেখার পরে আমি কিবোর্ডের অল্টার চেপে ধরব, ধরার পর অল্টার চেপে ধরে ইন্টারে চাপ দেব, তাহলে নিচের লাইনে আমাদের কার্সরটা চলে আসবে। এখন আমি ঠিকানাটা লিখে ফেলব। তো এভাবে আমি আমার হেডিংটি কমপ্লিট করে ফেলব। করার পরে এইটা আমি এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা MS হাসান স্টোর, যেটা এটা বোল্ড রয়েছে। তো আমি এটাকে সিলেক্ট করে বোল্ড করে দিব। এর সঙ্গে আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার একটি লাইন রয়েছে যেখানে আমার নাম এবং ডেট থাকবে। তো এটা আমি পরে করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। একটা ফাঁকা রেখে আমি সিরিয়াল নাম্বারটা লিখে নিলাম, SL 9, তারপরে নিলাম আইটেম নেম, তারপরে ইউনিট প্রাইস, এরপরে আমি লিখে নিলাম কোয়ান্টিটি, তারপরে হচ্ছে টোটাল। তো আমি এই কলামের উপরে এখানে ডাবল ক্লিক করলাম, হেডিংয়ে মাউস নিয়ে গিয়ে, তাহলে এটা বড় হয়ে গেল। ঠিক ইউনিট প্রাইসেও তাই, আইটেম নেমেও তাই, এভাবে করা যায়। এখন আমি উপরের অংশটি করব। এখন আমার মেইনলি এখানে কোয়ান্টিটির উপরে ডেটটি রয়েছে, তো আমি এখানে ডেট লিখে নিব, ক্লোন চিহ্নটা দিয়ে দিব, এবং আমার এই জায়গাতে এইটা আমি মার্সেল করব। তো মার্সেল এবং এই অংশটুকু আমার মার্সেল। তো এটা আসলে কাজের সুবিধার জন্য আমি আপনাদেরকে বললাম। এবার আমি এখানে নেম লিখে নেব। তো নেমটা তো মাঝখানে আসবে, আমি অ্যালাইনমেন্টটা পরবর্তীতে লেফট করে দিব। এই রেডি লিখে অ্যালাইনমেন্টটা লেফট করে দিলে হয়ে যাবে।
এখন এই যে জায়গাটা, এইটুকু জায়গায় আমি যে কাজটুকু করেছি এইটাই হচ্ছে মেইন ফিগার। এটা আমি বোল্ড করে দিচ্ছি এবং আমি নিচেরগুলোকে সেন্টার করে দিচ্ছি, এগুলোকে আমি সেন্টার করে দিচ্ছি এখান থেকে। তো এভাবে আমাকে এই কাজটি করতে হবে। এইটা একটু ছোট রয়েছে বা যা আছে এটা রাখা যায়। তো এখানে আমি 1 2 3 এবং 4 5 5টা প্রোডাক্টের সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এইখানে আমার নাম দেওয়া রয়েছে প্রোডাক্টগুলোর, খাতা 120 এরকম একটা, তারপরে পেন, তারপরে হচ্ছে পেন্সিল, তারপরে হচ্ছে ইরেজার, তারপর আবার খাতা 120 200 লেখা আছে এখানে। তা আমি যদি এটা কেটে শুধু জাস্ট 200 করে দিই, তো ইউনিট প্রাইসগুলো যদি আমি বসাই যে এখানে 100 টাকা করে ইউনিট, অর্থাৎ একটা প্রোডাক্টের দাম 100, এইখানে 10, এইখানেও 10, এইখানেও 10, আর এইখানে হচ্ছে 120। এটা হচ্ছে আমার এটা কোয়ান্টিটি। এইটা হচ্ছে 5, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 4, এভাবে আমি দিয়ে দিলাম। এখন আমি নিচের অংশটি দেখাবো। তো এখানে দেখেন যে এটা করা আছে মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি আইটেম নেমের ঘরটা একটু বড় জায়গার মধ্যে রয়েছে, বাকিগুলো ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। তো আমি এখন নিচের যে অংশটা দেখাবো, যে টোটাল প্রাইস, ডিসকাউন্ট, এইটা আলাদা আলাদা করে না করে আমি একবারে দেখাবো। তো আমার এখানে লাগবে 1 2 3 4 5টা। তো আমি 1 2 3 4 5টা জায়গা যদি আমি এইভাবে সিলেক্ট করি এবং আমি যদি এই অ্যালাইনমেন্টে চলে যাই, গিয়ে মার্জ সেল না করে এর ভেতরে গিয়ে আমি যদি যে মার্জ অ্যাক্রস যেটি রয়েছে এটিতে ক্লিক করি, তাহলে আমার একসাথে কাজগুলো হয়ে যাবে এবং এর অ্যালাইনমেন্টটা রাইট থাকবে। আমি এখান থেকে রাইট করে দিলাম। এখন এই লেখাগুলো আমি জাস্ট লিখে নিব এখানে যা যা লেখা রয়েছে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি লিখলাম যে TOTAL টোটাল, PRIC প্রাইস, তারপরে ওর পরে লিখলাম হচ্ছে DISCOUNT ডিসকাউন্ট, তারপরে লিখলাম হচ্ছে TOTAL টোটাল, PRIC প্রাইস, আফটার ডিসকাউন্ট, তারপর রয়েছে হচ্ছে টোটাল ভ্যাট এবং রয়েছে আমার আরও একটি দরকার। তাহলে আমার আরেকটি রোকে আমি মার্সেল করে নিব, মার্সেল এবং অ্যালাইনমেন্টটা রাইট। তো আমি এটাও একইভাবে সেম করা যাবে, নিট প্রাইস দিয়ে দিলাম। এখন আমাকে ক্যালকুলেশন করতে হবে। এর নিচে একটি সিগনেচারের পয়েন্ট রয়েছে, এটা আমি পরে করব। তো আসলে আমি যদি টোটালটা বের করতে চাই, তাহলে ইউনিট এবং কোয়ান্টিটি, একটা খাতার দাম যদি 100 টাকা হয়, তাহলে 5টার দাম কত, নির্ঘাত গুণ করতে হবে। তো গুণ যদি করতে হয় তাহলে সমান চিহ্ন দিব, এই সেলে একটা ক্লিক করব, কিবোর্ড থেকে গুণ চিহ্ন দিব, দেওয়ার পরে এই সেলে একটি ক্লিক করব, করার পর ইন্টার দিব, দিলেই আমাদের এখানে ফলাফলটি চলে আসবে এবং ওইটা আমরা এই ফিল হ্যান্ডেল ধরে নিচে টান দিলে 5টি প্রোডাক্টেরই গুণফল চলে আসবে। এরপরে আমরা টোটালটা বের করব। টোটাল বের করার জন্য আমরা আসলে টোটাল বলতে তো যোগ করতে হবে। তো আমরা এখানে একটা যোগের সূত্র দিয়ে দেবো, সমান SUM সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, সাম হচ্ছে যোগের ফাংশন। তো আমরা সেলগুলো সিলেক্ট করে দিব, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দেবো, তাহলে যোগফল চলে আসবে। এখন আসেন ডিসকাউন্ট যদি বের করতে চাই, তো ডিসকাউন্ট যদি বের করতে চাই আমাদের এখানে যেটা বলা আছে সেটা হলো ডিসকাউন্টটা 5% হবে যদি সেটা 1000 টাকার উপরে কোনো প্রোডাক্ট চলে যায়, আর যদি 3000 টাকার উপরে চলে যায় তাহলে 7% হবে। তাহলে আমরা এই সূত্রটা ইফ ফাংশন দিয়ে আমরা কাজটা করতে পারি বা ইফ ফাংশন দিয়ে কাজটা করা যাবে। তো আমি মেইনলি এই জিনিসটাই আপনাদের একটু এখানে ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে আমি এই সূত্রটা কিভাবে তৈরি করি বা এইটা কিভাবে করা যাবে। তো এইটা মূলত টোটাল প্রাইসের উপরে আসবে। তো সেক্ষেত্রে আমি সমান দিব, তারপর ইফ দিব
তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে আমি টোটাল প্রাইসের সেলটিকে সিলেক্ট করব, এরপর গ্রেটার দেন দিব, তারপর সমান দিব, দেওয়ার পরে ডিসকাউন্ট যদি 1000 বা তার বেশি হয়, ডিসকাউন্ট 5% ইফ পারপাস ইজ গ্রেটার দেন 100, তাহলে আমি এখানে দিব যে 100 যদি 1000-এর যদি বেশি হয় তাহলে গ্রেটার দেন 1000 দেওয়ার পরে আমি কি করব, এখান থেকে কমা দিব, দেওয়ার পরে 1000-এর বেশি হলে কি হবে, ডিসকাউন্ট অ্যামাউন্ট গুণন আমাদের যে রয়েছে 5%, তাহলে আমরা এখানে 5%, মূলত এখানে পার্সেন্টেজের সূত্রটাই কাজ করবে, যে যদি এখানে বলা হচ্ছে ইফ মানে হলো যদি, E10 মানে হচ্ছে টোটাল প্রাইস, যদি টোটাল প্রাইসটা 1000-এর বেশি হয় তাহলে টোটাল প্রাইসের 5%। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় শর্তটা যদি দেই, তাহলে আবার ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার আমি টোটাল প্রাইস, আবার গ্রেটার দেন যদি দেই যে 3000, তো এখানে যদি আমি 3000 দিয়ে দিই যে গ্রেটার দেন 3000, তাহলে কমা টোটাল প্রাইস গুণন 7%। এটা ইজি একটা সূত্র, আমরা জিনিসগুলোকে খুব সহজেই চিন্তা যদি করি, 7%। তো এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, করার পরে আমরা কি করলাম দেখেন, আমরা সূত্রটিতে কি করেছি, যে যদি টোটাল প্রাইসটা 1000-এর বেশি হয় তাহলে টোটাল প্রাইসের 5% বের করে দিবে, আর যদি টোটাল প্রাইসটা যদি 3000-এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে 7% দিয়ে দিবে। তো আমরা ইন্টার দিলাম, ব্র্যাকেট দুইটি হবে, সরি এখানে আরেকটি ব্র্যাকেট ক্লোজ করতে হবে, একটু মনে রাখবেন যে যতগুলো ব্র্যাকেট ওই পাশে আছে সবগুলো ব্র্যাকেট এখানে ক্লোজ করতে হবে, কালোটা আসলে বুঝবেন যে ক্লোজ হয়ে গিয়েছে। তো ইন্টার দিলেই আমাদের এখানে ডিসকাউন্ট অ্যামাউন্ট বের হবে। এবার আসেন টোটাল প্রাইস আফটার ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট বাদ দেওয়ার পর তাকে কত টাকা আসলো সেটা, তো সেক্ষেত্রে বিয়োগ করতে হবে টোটাল প্রাইসটা মাইনাস ডিসকাউন্ট যে টাকাটা সেইটা, অর্থাৎ আপনি 1100 টাকা প্রোডাক্ট কিনেছেন, সেখান থেকে আপনার 55 টাকা বাদ যাবে, ডিসকাউন্ট মানে বাদ যাবে, তো বিয়োগ করলেই আমরা এখানে বিয়োগফলটি পেয়ে যাব। এইবার আসেন ভ্যাটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভ্যাট 5% ক্যালকুলেট করতে বলেছে। তো আমরা যদি একটু এখানে 5% পার্সেন্টেজের সূত্র নিশ্চয়ই আমাদের জানা আছে, যে আমরা যদি 5% ভ্যাট আসে তাহলে এই যে টোটাল প্রাইস আফটার ডিসকাউন্ট এইটার গুণন 5%। তো আমি যদি এখান থেকে 5% দেই, দেওয়ার পর যদি ইন্টার দেই তাহলে এখানে 5% বের হবে, তাহলে এইখানে কিন্তু 5% ডিসকাউন্ট চলে আসছে। এখন মানে ভ্যাট চলে আসছে। এখন আমাকে যদি বলা হয় যে নিট প্রাইস যেটা সেটা বের করতে, তাহলে ভ্যাট যেহেতু যোগ হবে, তাহলে আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই টোটাল প্রাইস যেটি রয়েছে সেটির সঙ্গে ভ্যাটটাকে যোগ করে দিতে হবে। তো আমি যদি এখান থেকে টোটাল যে মানে প্রাইস যেটা রয়েছে সেটাকে যদি আমি এখন যোগ দিয়ে আমি যদি টোটাল ভ্যাট পর্যন্ত দিই, আমি টোটাল এখানে দিয়ে যোগ চিহ্ন দিব, কিবোর্ড থেকে যোগ চিহ্ন দেওয়ার পরে আমি টোটাল ভ্যাটটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি ইন্টার দিলাম, দিলে এটা আমার মেইনলি চলে আসলো যে নেট প্রাইসটা হচ্ছে এইটা। এরপরে আসেন নিচের অংশটা যেটা সিগনেচার করা রয়েছে, এইখানে যদি আমি যাই, তো এখানেও যদি আমি দুইটা সেলকে সিলেক্ট করি এবং এইটাকে যদি আমি মার্সেল করার পরে আমি যদি এইখানে কোনো কিছু লিখি, তো সিগনেচারটাই যদি লিখি SELLER সেলার সিগনেচার SIGNATURE এটা যদি আমি লিখি, এইটা এখন ডান দিকে এবং নিচে আনতে হবে। তো আমাকে রেডি রাখতে হবে, রেডি অবস্থায় থেকে আমাকে অ্যালাইনমেন্ট থেকে এই যে রাইটটা করে দিতে হবে, আর এটা বটম রয়েছে যার কারণে এটা নিচে দেখাচ্ছে। এখন এর উপর একটা আন্ডারলাইন দিতে হবে। তো আমি ইনসার্ট থেকে কিন্তু আমরা কিন্তু এগুলো কাজ কিন্তু দেখেছি। এই শেভে যদি যাই, গেলে একটি লাইন যদি নেওয়ার পরে যদি এইখানে যদি আমি লাইনটা এর উপরে এঁকে দিই, তো এইখানে কিন্তু লাইনটা এঁকে দিলাম এবং এর কালারটি আমি কালো করে দিলাম।
তো দেখেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু কাজটি হয়ে গেছে। এখন শুধু আমি কি করব, এটা সিলেক্ট করব, করার পরে ফন্ট কমান্ড গ্রুপে গিয়ে বর্ডার থেকে অল বর্ডার করে দিব। দিলেই দেখা যাবে যে আমাদের জবটি কমপ্লিট হয়েছে, আমরা এই জিনিসগুলো কিন্তু করতে পেরেছি। এবং এখানে একটি বিষয় যদি খেয়াল করেন, সিরিয়াল নাম্বারটা কিন্তু রাইট রয়েছে আর ওইখানে অ্যালাইনমেন্টটা ছিল লেফট। তো আমরা এটা কিন্তু লেফট করে দিতে পারি। ঠিক আছে, এইভাবে আমাদের জবটি কমপ্লিট করতে হবে।